বন্ধুরা, আমার নাম এডওয়ার্ড প্রবীণ মণ্ডল। আমি এডমন্টন, আলবার্টা, কানাডা থেকে বলছিলাম। গ্লোবাল একাডেমি অফ হোলিস্টিক লিডারশিপ অ্যান্ড কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আমাদের শিক্ষা জীবনে আমরা শিক্ষকের যে ভূমিকা থাকে, এবং আমরা প্রাইমারি স্কুলে আমরা অনেক শিক্ষকের কাছ থেকে অনেক শিক্ষা লাভ করেছি। সেই প্রাইমারি স্কুলের যে শিক্ষকের কাছ থেকে আমরা কী কী শিক্ষা লাভ করেছি, যেটা আমাদের জীবনে একটি ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন হিসেবে আমাদের তৈরি হয়েছে। প্রথম যে শিক্ষা যেটা করেছি, যে দয়ার ক্ষমতা, পাওয়ার অফ কাইন্ডনেস। তো এটি সম্পর্কে যদি বলতে চাই যে যে একটি গাছ, সেই গাছ খুব একা ছিল এবং তার যে ফল সবাইকে সে তার ফল সবাই খেত, কেউ তাকে ধন্যবাদ দিত না। কিন্তু অনেক সময় পরে দেখা গেল যে এই গাছটি পুরা যে জঙ্গলের মধ্যে একটি প্রাণকেন্দ্র হয়ে গেল, সবাই তাকে ভালোবাসে। এটির মাধ্যমে যে শিক্ষালাভ আমরা করেছি, যে এই যে দয়া বা আমরা যদি দেখাই, তাতে কোনো পয়সা লাগে না, কিন্তু এটার মাধ্যমে যে একটা সম্পর্ক স্থাপন হয়, এটা অনেক দীর্ঘমেয়াদী এবং সুন্দর একটা পৃথিবী তৈরি করা সম্ভব। দ্বিতীয় যে শিক্ষা, যেটা হচ্ছে যে টিম ওয়ার্কস মেক্স দ্য ড্রিম ওয়ার্ক। আমরা যে একসাথে দল বেঁধে আমরা কাজ করতাম, প্রাইমারি স্কুলে, আমরা ছোটো স্কুলে আমরা যাই, কিন্ডার গার্ডেন বা বিভিন্ন যারা স্কুলে থাকে, এই যে একসাথে কাজ করার একটা যে টিম ওয়ার্কটা আমরা আমাদের কাজ করতাম। একটি গল্প বলা আছে যে একটা শিক্ষক কিছু পশু পাখিকে একসাথে কাজ করতে বললো, তারা একটা রিভার বা নদীর উপরে একটা ব্রিজ তৈরি করে, একটা সেতু তৈরি করতে। প্রত্যেক পশু পাখি তাদের নিজস্ব শক্তি অনুযায়ী তারা চেষ্টা করলো এবং তারা কৃতকার্য হলো। এখানে যে শিক্ষাটা দেওয়া আছে, যে প্রত্যেকের কোনো দেওয়ার জন্য ক্ষমতা আছে, তারা একসাথে কাজ করার জন্য, যাতে আমরা কৃতকার্য হতে পারি। তারপরে তৃতীয় যে শিক্ষা, সেটা হচ্ছে পার্সিভিয়ারেন্স পেজ অফ। আমাদের যে ধৈর্যশীলতা বা আমাদের যদি আমরা একাগ্র চিত্তে যদি আমাদের সে যে কর্মকাণ্ড করি, তাহলে এটার একটা মূল্য আমরা পাই, ভালো মূল্য আমরা পাই। শিক্ষক একটা গল্প সবার কাছে বললো, সেটা হচ্ছে যে একটা ছোট্ট বীজ, তার চেষ্টা ছিল, সে দৃঢ়চিত্ত ছিল সে, এবং সে এবং আস্তে আস্তে সে একটা বড় বৃহৎ গাছে সে পরিণত হলো, এবং অনেক ঝড়ঝাপটা, অনেক বন্যা করা, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে সে বড় হলো। এই চ্যালেঞ্জেস বা এই যে বিষয়গুলো, সেটা কিন্তু জীবনের একটি অংশ। কিন্তু আমাদের যদি সেই ডিটারমিনেশন বা রেজিলিয়েন্স আমাদের থাকে, তাহলে আমরা এইটাতে আমরা উত্তীর্ণ হতে পারি এবং অ্যাচিভ গ্রেটনেস, মানে আমরা মহৎ কিছু অর্জন করতে পারি। তারপরে যে শিক্ষাটা আমরা অর্জন করেছি, বা যেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা সবসময় একটি ভালো নীতি। এখানে শিক্ষক একটি গল্প বলেছে, একটা ছোট ছেলে, সে একটা জানলা ভেঙে ফেল, ভয়ে সে তার বাবা মাকে সে কথাটা স্বীকার করলো। তার বাবা মা তাকে শাস্তি দেওয়ার বদলে তার সততার জন্য তাকে প্রশংসা করল। তো এখানে যে শিক্ষা লাভ করি, যে আমাদের যদি আমরা সত্য কথা বলি, যদি এটা অনেক কঠিনও হয়, তাহলে কিন্তু এই যে মানে বিশ্বাস এবং সম্মান, সেটা আমরা পেতে পারি। তারপরে তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ কিউরিওসিটি। তার মানে আপনার আমাদের যদি আগ্রহের যে গুরুত্ব,
এখানে শিক্ষক একটি গল্প বললো, সেটা হচ্ছে যে একটি খুব অতি আগ্রহ একটি ছোট বিড়ালের বাচ্চা, সে পৃথিবীটাকে জানতে চাইলো এবং নতুন নতুন প্রত্যেক দিন সে নতুন নতুন শিখতে চাইলো। যেখানে তার অন্য যারা ভাই বোন রয়েছে বা সিবলিং রয়েছে, তারা ঘরে থাকতে পছন্দ করে এবং তারা কিন্তু কোনো অ্যাডভেঞ্চারে অংশগ্রহণ করতো না। এইখানে যে শিক্ষাটা আছে, যে প্রত্যেক প্রশ্ন জিজ্ঞেস করা, এক্সপ্লোর করা, নতুন নতুন বিষয় এক্সপ্লোর করা এবং এই পৃথিবীর নতুন নতুন বিষয় যাতে আমরা গ্রোথ এবং ডিসকভারি অনেক কিছু অর্জন করতে পারি, এটা সুন্দর একটা শিক্ষা। এরপরে যে শিক্ষাটা সেটা হচ্ছে যে রেসপেক্ট ফর ডিফারেন্সেস। তার মানে যে আমাদের যে মতামত বা আমাদের যে মতভেদ থাকা সত্ত্বেও কীভাবে আমাদের একে অন্যকে সম্মান করতে পারি। তো এখানে শিক্ষক একটি গল্প বলেছে যে একটি বাগানে, যেখানে বিভিন্ন রঙের ফুল ছিল, বিভিন্ন আকারের, বিভিন্ন প্রকারের, তারা কিন্তু একসাথে বেড়ে হতে থাকলো এবং সুন্দর, তাদের সব একটা বৈচিত্র্যময় একটা সুন্দর সুন্দর একটা প্রকৃতি ওটার মধ্যে ফুটে উঠল। সো এই যে ডাইভার্সিটি, যে একসাথে থাকে, এটা একটা শক্তি। প্রত্যেকেই কিন্তু সেটা অধিকার রাখে যে সম্মান পাওয়ার জন্য, যে যতই তাদের মধ্যে পার্থক্য থাকুক না কেন। তারপরে যে শিক্ষাটা আমরা করেছি, দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, মানে কঠোর পরিশ্রমের যে মূল্য। এইখানে শিক্ষক একটি গল্প বলল যে একটি পিঁপড়া, সে ওই যে সামারে বা গ্রীষ্মকালে সে অনেক কঠোর পরিশ্রম করলো এবং খাদ্য সংগ্রহ করলো, যেখানে অন্য ফড়িং বা অন্যরা তারা খেলা করতেছিল। যখন সেই শীতকাল আসলো, তখন সেই পিঁপড়া কিন্তু প্রস্তুত, কিন্তু যারা ফড়িং বা অন্যরা তারা কিন্তু খুব অনেক স্ট্রাগল বা অনেক সমস্যায় তারা পড়ে গেল। তারপরে যে শিক্ষাটা হচ্ছে, যে সেই শিক্ষাটা হচ্ছে কেয়ারিং। শেয়ারিং ইজ কেয়ারিং। তার মানে আমরা যে সহবাগ করি, এটার মাধ্যমে আমরা আমরা সে যত্ন নিতে পারি। এখানে শিক্ষক একটি গল্প বললো, যেখানে দুইটি সহদল তারা একটা বিষয়ে যুদ্ধ বা করতে থাকলো, একটা ছোট্ট খেলনা নিয়ে তারা মারামারি করে থাকলো। ততক্ষণে তারা বুঝতে পারলো যে শেয়ারিং বা সহবাগ করার মাধ্যমে একটা অনেক আনন্দ, একজন একজনকে দেওয়ার মধ্যে অনেক আনন্দ। এখানে যে শিক্ষাটা আমরা লাভ করি সেটা হচ্ছে এই যে সহবাগ করা শুধু অন্যকেই সাহায্য করে না, কিন্তু আমাদের সম্পর্ক উন্নয়নে সাহায্য করে এবং আমাদের সুখী আনন্দিত হইতে আমাদের সাহায্য করে। তারপরে তৃতীয় যে শিক্ষাটা হচ্ছে যে আমাকে নিজেকে বিশ্বাস করা, বিলিভিং ইন ইয়োরসেলফ। এইখানে শিক্ষক একটি গল্প বলল, সেই গল্পটা হচ্ছে ছোট একটা পাখি, সে তার যে দৌড়ানোর যে ক্ষমতা সেটা সম্পর্কে সন্দেহ প্রকাশ করলো, বাট কিন্তু অনেক উৎসাহের মাধ্যমে তার প্রথম যে পদক্ষেপ, সে পদক্ষেপ এবং সে অনেক উঁচু ওঠার জন্য সে উৎসাহী এবং সে সফল হলো। নিজেকে বিশ্বাস করা এবং সাহস কিন্তু আমাদের অনেক কিছু অর্জন করতে সাহায্য করে, যেটা আমরা কখনো চিন্তাই করতে পারি না। তারপরে যে শিক্ষাটা আমাদের রয়েছে সেটা হচ্ছে যে আমাদের ভুল থেকে শিক্ষা লাভ, লার্নিং ফ্রম মিস্টেকস। এখানে শিক্ষক একটি গল্প বা সহবাগ করলো, যে একটি যে রং করে পেইন্টার, সে কিন্তু রংটা একদম ছড়িয়ে দেয়, কিন্তু এই যে তার যে ভুল বা এটাকেই সুন্দর একটা ডিজাইন বা নতুন একটা আঁকা, নতুন একটা সৃষ্টি সে তৈরি করে। এখানে শিক্ষা যেটা হচ্ছে যে এই যে ভুল করার মাধ্যমে অনেক সুযোগ আসে আমাদের জানার এবং বৃদ্ধি পাওয়ার, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে আরেকটি শিক্ষা যেটা আমরা পেয়েছি যে গ্র্যাটিটিউড ম্যাটার্স, তার মানে কৃতজ্ঞতা, এটা একটা বিরাট ভূমিকা পালন করে। এখানে শিক্ষক একটি গল্প বলেছে, একটি শিশু যে শিখে এবং ছোট ছোট বিষয়ে সে কৃতজ্ঞতা জানায়, ছোট খাবার এবং একটি সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন,
যে অন্যকে যখন সে বলে বা সে স্বভাব করে যার কিছুই নেই বা যার অল্প আছে, এখানে যে শিক্ষাটা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। এর মাধ্যমে আমরা কিন্তু সুখী হতে পারি এবং আমাদের নিজ নিজ জীবনে আনন্দিত হতে পারি। তারপরে যে শেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে রিপল ইফেক্টস অফ অ্যাকশনস, মানে আমরা যে কার্যক্রমগুলো গ্রহণ করি তার কিন্তু একটি পরিণাম বা তার ফলে কিন্তু অনেক কিছু অর্জন করা সম্ভব। রিপল এফেক্ট এটা হয়। এখানে একটি শিক্ষক একটি গল্প বলেছিল যে একটি ছেলে যে সে পুকুরে সে পাথর নিক্ষেপ করত এবং দেখত কীভাবে এটা মানে ওই পাথরটা লাফিয়ে লাফিয়ে অনেক দূরে দূরে যায়। তো এখানে শিক্ষক একটি কথা বলল যে ছোট একটি যে পদক্ষেপ তার কিন্তু অনেক বড় ধরনের পরিণাম হতে পারে। এখানে যে শিক্ষাটা আছে প্রত্যেকটি যে পদক্ষেপ বড় হোক আর ছোট হোক তাতে কোনো যায় আসে না, বাট এটা কিন্তু একটা পরিবর্তন আনতে সহযোগিতা করে। এই যে গল্পগুলো খুবই ছোট এবং খুবই গভীর, এটা কিন্তু ছোট্ট শিশুদের সারা জীবনের জন্য একটা বড় শিক্ষা। তাদেরকে মূল্যবোধ শিক্ষা করার জন্য, নীতিমালা শিক্ষা করার জন্য, তাদের যে পরবর্তী যে পদক্ষেপ নেবে, তাদের পরবর্তী যে সিদ্ধান্ত নেবে তার জন্য তাদেরকে সহায়তা করবে। আপনার জীবনে কি কোনো এরকম আছে যেটা আপনি শিক্ষা আছে যেটা আপনার এই গল্প আমাদের তৈরি করতে পারে এবং আমাদের সাথে সহভাগ করতে পারে? সকলকে ধন্যবাদ।